আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে রয়েছে সম্পূর্ণ আরবি বাক্য দিয়ে গঠিত ভিডিও। আপনারা যারা খুব দ্রুত এবং অল্প সময়ে আরবি ভাষা শিখতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। সুগল শোয়াইয়া লেকিন ফুলুস জিয়াদা, অর্থাৎ কাজ কম কিন্তু টাকা বেশি। সুগল শোয়াইয়া লেকিন ফুলুস জিয়াদা আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে কাজ কম কিন্তু টাকা বেশি। এখানে শোয়াইয়া আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে অল্প। সুগল আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে কাজ। লেকিন আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে কিন্তু। ফুলুস আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে টাকা। জিয়াদা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে বেশি। এশ ইনতা আক্কেল, অর্থাৎ তুমি কি খাও। এশ ইনতা আক্কেল আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে তুমি কি খাও। এখানে এশ আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে কি। ইনতা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে তুমি। আক্কেল আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে খাওয়া। রুহ আলহিন, অর্থাৎ এখন যাও। রুহ আলহিন আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে এখন যাও। এখানে রুহ আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া। আলহিন আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে এখন। আনা আসিফ, অর্থাৎ আমি দুঃখিত। আনা আসিফ আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে আমি দুঃখিত। এখানে আনা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আমি। আসিফ আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে দুঃখিত। আনা ইনসা, অর্থাৎ আমি ভুলে গেছি। আনা ইনসা আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে আমি ভুলে গেছি। আমি বাহিরে যাব না, অর্থাৎ আনা মাই রুহ বাররা। আমি বাহিরে যাব না বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে আনা মাই রুহ বাররা। তুমি রাগ করেছ, অর্থাৎ ইনতা সাউই জালান। তুমি রাগ করেছ বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে ইনতা সাউই জালান। বাংলাদেশি ভালো আমি জানি, অর্থাৎ বাঙালি কয়েস আনা মালুম। বাংলাদেশি ভালো আমি জানি বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে বাঙালি কয়েস আনা মালুম। এটা আমার হক কেন দিবে না, অর্থাৎ হাদা আনা হাকিক লেশ মাফি জিপ। এটা আমার হক কেন দিবে না বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে হাদা আনা হাকিক লেশ মাফি জিপ। প্রতিদিনের ভাড়া কত, অর্থাৎ কাম উজরা কুল্লু ইউম। প্রতিদিনের ভাড়া কত বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে কাম উজরা কুল্লু ইউম। এটা আমার বিছানা, অর্থাৎ হাদা আনা সারির। এটা আমার বিছানা বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে হাদা আনা সারির। আমার কাজ নেই, অর্থাৎ মা ইন্দি সুগল। আমার কাজ নেই বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে মা ইন্দি সুগল। সে কোথায় গিয়েছে, অর্থাৎ হোয়া ওয়েন রো। সে কোথায় গিয়েছে বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে হোয়া ওয়েন রো। আমরা সবাই যাব না, অর্থাৎ কুল্লু নাহুনু মাফি রো। আমরা সবাই যাব না বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে কুল্লু নাহুনু মাফি রো। এখানে মসজিদ আছে, অর্থাৎ হিনি ফি মসজিদ। এখানে মসজিদ আছে বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে হিনি ফি মসজিদ।
আমার কাজ শেষ অর্থাৎ আনা খালাস্তু শুগল। আমার কাজ শেষ বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে আনা খালাস্তু শুগল। আমি ডাক্তার দেখাতে যাব অর্থাৎ আনা রো শুফ তাবিব। আমি ডাক্তার দেখাতে যাব বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে আনা রো শুফ তাবিব। চলো কাজে যাও অর্থাৎ ইয়াল্লা রু শুগল। চলো কাজে যাও বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে ইয়াল্লা রু শুগল। ইনতা মিতা নোম অর্থাৎ তুমি কখন ঘুমাবে। ইনতা মিতা নোম আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে তুমি কখন ঘুমাবে। আমি এটা ভুলে গেছি অর্থাৎ আনা ইনচা হাদা। আমি এটা ভুলে গেছি বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে আনা ইনচা হাদা। তোমার বয়স কত অর্থাৎ কাম ওমর ইনতা। তোমার বয়স কত বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে কাম ওমর ইনতা। আল যাও বারিত অর্থাৎ আবহাওয়া ঠান্ডা। আল যাও বারিত আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে আবহাওয়া ঠান্ডা। আমি কিভাবে যাব অর্থাৎ আনা কেইফ রু। আমি কিভাবে যাব বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে আনা কেইফ রু। কিন্তু আমি দেখিনি অর্থাৎ লেকিন আনা মাফি শুফ। কিন্তু আমি দেখিনি বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে লেকিন আনা মাফি শুফ। আনা মা আদ্রি অর্থাৎ আমি জানি না। আনা মা আদ্রি আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে আমি জানি না। আমি তাকে বলেছি অর্থাৎ আনা কাল্লাম হুয়া। আমি তাকে বলেছি বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে আনা কাল্লাম হুয়া। এটা ভালো না অর্থাৎ হাদা মাফি কয়েস। এটা ভালো না বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে হাদা মাফি কয়েস। আমি দোকানে যাই অর্থাৎ আনা রুহ মাহাল। আমি দোকানে যাই বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে আনা রুহ মাহাল। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত আমাদের এই অ্যারাবিক শর্ট ল্যাঙ্গুয়েজ চ্যানেলটির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।